আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু ওয়া মান তাবিআহুম বিইহসানি ইলা ইয়াউমিদ্দিন আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লাকুম ফাস্তাগফিরহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনা করছি ইসলামী বিপ্লব সাধনে সংগঠন। আজ আমি তৃতীয় পর্বে আপনাদের সামনে উপস্থাপন করব ইসলামী সংগঠন, ইসলাম ও সংগঠন, ইসলামী আদর্শ ও সংগঠন এবং এর সাথে সংশ্লিষ্ট ইসলামী আন্দোলন ও সংগঠন এবং এর সাথে সংশ্লিষ্ট বিষয়াবলী, ইসলামী আন্দোলন ও সংগঠনের গতিধারা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা। ইসলাম ও সংগঠন। ইসলাম একটি ধর্ম, একটি আদর্শ, একটি জীবন বিধান। ইসলামের অনুসারীরা মুসলমান নামে সারা দুনিয়ায় ছড়িয়ে রয়েছে। মুসলমানদের ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীম এবং তাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কোরআন ও নবীর শিক্ষা অনুযায়ী মুসলমানগণ একটি সংগঠনভুক্ত মত। ইসলাম ও মুসলমানদের জন্য সংগঠনের গুরুত্ব কতটুকু, ইসলামের সাথে সংগঠনের সম্পর্ক কি, ইসলামী আন্দোলন ও সংগঠনের মধ্যে কী ধরনের সম্পর্ক, ইসলামী আন্দোলনের বিশেষ বৈশিষ্ট্য কি কি, এসব বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আলোচনার মাধ্যমে ইসলামী বিপ্লব সাধনে সংগঠনের প্রয়োজনীয়তা ও মর্যাদা এর গুরুত্ব উপলব্ধি করাই আমাদের মূল উদ্দেশ্য। ইসলামী আদর্শ ও সংগঠন। এক, ইসলাম শব্দের আবিধানিক অর্থ যেমন আত্মসমর্পণ করা। পারিভাষিক অর্থে ইসলাম মানে আল্লাহর নিকট বান্দার আত্মসমর্পণ। আত্মসমর্পণ অর্থ আনুগত্য স্বীকার করা, অনুগত হওয়া। ইসলাম ও তার দাবি হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। অর্থ হলো আনুগত্য করো আল্লাহ এবং তার রাসূলের। সূরা তাগাবুনের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেছেন। ইসলামের যেমন আত্মসমর্পণ ও আনুগত্য স্বীকার করা সাংগঠনিক ভিত্তি, তেমনি আনুগত্যও অর্থাৎ নির্দেশ প্রদান এবং নির্দেশ মানা। সংগঠনের নেতৃত্ব, কর্মী বাহিনী ব্যতীত বাকি তিনটি উপাদান একক উদ্দেশ্য, কর্মসূচি ও তহবিল জনশক্তির কাজের ফলাফল। তাই সংগঠনের মূল ভিত্তি হলো নেতৃত্ব এবং তার অনুসারীবৃন্দ, অর্থাৎ তাদের মধ্যে বিরাজিত আনুগত্য। সংগঠনের এই আনুগত্য মানে আল্লাহ তাআলার নিকট আত্মসমর্পণ করা এবং আল্লাহকে মেনে চলার ব্যাপারে আল্লাহর দেয়া বিধান সমাজে বাস্তবায়নের লক্ষ্যে নেতৃত্বের আনুগত্য করা। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলগণ সমাজের লোকদের নিকট যে জিনিস বা দাবি করেছেন তা হলো ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং তার আনুগত্য করো। সূরা আশ-শুআরার 150 নম্বর আয়াতে কথা বলা হয়েছে। তাই দেখা যায় ইসলাম মানে নবীর আনুগত্য, সংগঠন মানেও তাই। উম্মত যখন নবীর আনুগত্য করে তখনই তা সংগঠন এবং তা যথার্থ অর্থে ইসলামও বটে। আল্লাহ তাআলা নিজেই বান্দাদেরকে ডাক দিয়ে নবীর কথা শোনার জন্য, যথাযথভাবে শুনে তার আনুগত্য করার জন্য বলেছেন। ওয়াসমাউ ওয়া আতিউ, তোমরা যথাযথভাবে শ্রবণ করো এবং মান্য করো। সূরা তাগাবুনের 16 নম্বর আয়াতে কথা বলা হয়েছে। সাহাবায়ে কিরামের মুখ থেকেও এই কথা এসেছে, সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মানলাম। এভাবে ইসলামের প্রকৃত অর্থ হলো নবীর আনুগত্য। আর উম্মত যদি নবীর আনুগত্য করে চলে এবং পরবর্তীতে দল নেতৃত্বের আনুগত্য করে চলে, তবেই তা হলো যথাযথ অর্থে সংগঠন। তাই যথাযথভাবে বলা যায় ইসলাম নিজেই একটি সংগঠন। 2,
আল্লাহ তাআলা কোরআনে পাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যক্তি হিসেবে সম্বোধন করেছেন, কিন্তু জাতিগতভাবে প্রধানত সম্বোধন করা হয়েছে এইভাবে: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, হে মুমিনগণ এবং হে কাফিরগণ। অর্থাৎ আল্লাহর দৃষ্টিতে দুটি দল, একটি দল হলো মুমিনদের দল আর একটি দল হলো কাফিরদের দল। যা আরও সুস্পষ্ট ভাষায় সূরা নিসা আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা মুমিন তারা আল্লাহর পথে লড়াই করে, আর যারা কাফির তারা লড়াই করে তাগুতের পথে। সূরা নিসার ৭৬ নম্বর আয়াতে একথা বলা হয়েছে। অর্থাৎ দুটি দল নিজ নিজ পক্ষ অবলম্বন করেই লড়াই করে, তাই তারা দুটি বাহিনী। যারা যত বেশি সংগঠিত এবং সাধারণত তাদেরই বিজয় হওয়ার কথা, আর অবশ্যই আল্লাহ তাআলার ফয়সালাই চূড়ান্ত। উপরের আলোচনা থেকে এই কথা বোঝা গেল যে মুমিনগণ সুসংগঠিত একটি দল। ৩. আল কোরআনে মুমিনদেরকে বা মুসলমানদেরকে একটি উম্মত হিসাবে ঘোষণা করা হয়েছে। কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এমনিভাবেই তোমরা একটি মধ্যমপন্থী উম্মত। সূরা বাকারার ১৪৩ নম্বর আয়াতে এটি বলা হয়েছে। খ. তোমাদের মধ্যে অবশ্যই একটি দল থাকতে হবে যারা কল্যাণের দিকে মানুষকে আহ্বান করে। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের ১১০ নম্বর আয়াতে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলে উত্তম জাতি বা দল, গোটা মানব জাতির কল্যাণে তোমাদের উত্থান। এভাবে মোমেনগঞ্জে একটি দল বা দলবদ্ধভাবেই তাদের অবস্থান। নবীর অবর্তমানেও মুসলমানগণ তাদের নেতা নির্বাচন করে দলবদ্ধভাবে তাদের দায়িত্ব পালন করবে, এটি এই কোরআনের দাবি। তাই মুসলমানগণ একটি সুসংগঠিত উম্মত। আল কোরআন মুসলমানদের সুসংগঠিত হবার নির্দেশ দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের ১০৩ নম্বর আয়াতে বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে মিলে সংঘবদ্ধভাবে আল্লাহর রশিকে ধরো, বিচ্ছিন্ন হয়ো না। ওয়া লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ো না। কোরআন বরং আরও অগ্রসর হয়ে বলেছে, যারা আল্লাহর রহমত ও অনুগ্রহের ভিতর প্রবেশ করে এবং সিরাতুল মুস্তাকিম তাদের হেদায়েত লাভ করে। فأما الذين آمنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إلى صراط مستقيما। যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং সেই ভিত্তিতে সংঘবদ্ধ হয়, তাদেরকে আল্লাহ তাআলার রহমত ও অনুগ্রহের ভিতর দাখিল করানো হবে এবং তাদেরকে তারই প্রতি সিরাতুল মুস্তাকিম বা হেদায়েত দেওয়া হবে। সূরা নিসার ১৭৫ নম্বর আয়াতে এই কথাটি বলা হয়েছে। লক্ষ্য করার ব্যাপার হলো, এই ঈমানদারদের সাথে সংঘবদ্ধ যুক্ত হলে আল্লাহ তাআলার নিকট থেকে রহমত, অনুগ্রহ, হেদায়াত, সিরাতুল মুস্তাকিম দানের ঘোষণা দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বদর যুদ্ধের মাধ্যমে এই ঘোষণার প্রতিফলনও করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে, মুমিনদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সাহাবাদেরকে আসমানি সাহায্যের মাধ্যমে, ফেরেশতাদের সাহায্যের মাধ্যমে মুসলমানদের বিজয় এনে দিয়েছিলেন, শুধুমাত্র সুসংগঠিত সংঘবদ্ধ থাকার কারণে। সংঘবদ্ধহীন ঈমানের জন্য এই ফলাফলের ঘোষণা দেওয়া হয়নি। সংগঠনের অধীন ঈমান ও সংগঠন মুক্ত ঈমানের মধ্যে পার্থক্য এখান থেকে স্পষ্ট হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর রহমত, অনুগ্রহ, হেদায়েত ও সিরাতুল মুস্তাকিম পেতে সংগঠনের অধীনেই ঈমান থাকতে হবে। ৫. নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে সংগঠনভুক্ত হবার নির্দেশ দিয়েছেন। আমারকুম বিখামসিন
আল্লাহু আমারানি বিহিন্না বিল জামাআ ওয়াস সামাআ ওয়াত তাআ ওয়াল হিজরা ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ। আমি তোমাদেরকে 5টি বিষয় নির্দেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাকে এই 5টি বিষয়ে নির্দেশ দিয়েছেন। তা হলো জামায়াত গঠন করা, দলবদ্ধ হওয়া, নেতৃত্বের আদেশ শ্রবণ করা, তা মেনে চলা এবং হিজরত করা, আল্লাহর পথে জিহাদ করা। আহমদ এবং তিরমিজি শরীফের মধ্যে এটি বর্ণিত রয়েছে। এখানে 5টি আদেশের মধ্যে 3টি সংগঠন সম্পর্কিত। আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীপ্রাপ্ত হয়ে যে আদিষ্ঠিত হয়েছেন, যে আদেশ তাকে দেওয়া হয়েছে, সেই আদেশের মধ্যে 5টি বিষয় উল্লেখ রয়েছে। এর মধ্য থেকে 3টি বিষয়ে সংগঠন সম্পর্কিত, অর্থাৎ মুসলমান সমাজকে জামাত গঠন করে নেতা নির্ধারণ করে নেতাদের আদেশ এবং তাদের আনুগত্য করার কথা বলা হয়েছে। অর্থাৎ মুসলমান হওয়ার জন্য অপরিহার্য গুণ হলো সংগঠনভুক্ত হয়ে নেতার আনুগত্য করা। 6, উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বোঝা যায় যে সংগঠন ছাড়া ইসলামের কোনো প্রশ্নই ওঠে না। সংগঠন ছাড়া ইসলামের কোনো ভিত্তি নেই। সংগঠন ছাড়া ইসলাম কার্যকর হতে পারে না। আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলামকে সংগঠন ছাড়া উম্মতের নিকট দেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংগঠন ছাড়া ইসলাম উপহার দেননি। অর্থাৎ সংগঠন ছাড়া আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের নিকট ইসলামকে পাঠাননি বা উপস্থাপন করেননি। এজন্যই সম্পূর্ণ যথাযথভাবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা ইসলামা ইল্লা বিল জামাআহ, সংগঠন ছাড়া ইসলাম হয় না। এ ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে ইসলামকে কার্যকর ও চালু রাখার জন্য সংগঠন অপরিহার্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোলাফায়ে রাশিদিনদের মাধ্যমে যতদিন সংগঠন যথাযথভাবে ছিল, ততদিন ইসলাম যথাযথভাবে কার্যকর ছিল। যখন থেকেই সংগঠনের ঠিক মান মোতাবেক ও প্রয়োজন মোতাবেক রইল না, তখন থেকেই ইসলামও যথাযথভাবে কার্যকর থাকল না। তাই সংগঠন ছাড়া ইসলাম নেই, থাকতে পারে না, এটাই যথার্থ। তাই প্রকৃত অর্থে ইসলামী আদর্শ ও সংগঠন ওতপ্রোতভাবে জড়িত। এই দুটো জিনিসই একটি আরেকটির সাথে চলার কথা। ইতিহাসের ধারা পরিক্রমা সংগঠন ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, ফলে ইসলাম হয়ে পড়েছে শত ছিন্ন একটি নৌকার পালের মতো, যার রশিগুলো ছিঁড়ে ছিঁড়ে মস্তুল ভেঙে গেছে। ফলে তা বাতাসেও আটকায় না, নৌকাও চলে না, কেবলমাত্র মুখ থুবড়ে একটি পাড়ে পড়ে রয়েছে। ইসলামী আন্দোলন ও সংগঠন। ইসলামী আন্দোলন ও সংগঠন হলো এই ইসলামী আদর্শ বা ইসলাম মানুষের নিকট আল্লাহর দেয়া জীবন বিধান মানব সমাজে বিজয়ী শক্তি হিসেবে কায়েম হওয়া বা চালু হওয়ার জন্য এসেছে। নবী রাসূলগণ ইসলামকে দুনিয়ার বুকে কায়েম করেছেন। অন্য সব জীবন বিধানের উপর একে বিজয়ী করে চালু করেছেন। নবীর অবর্তমানে উম্মতের উপর দায়িত্ব এসেছে সেই কাজ করার। সেই পূর্ণাঙ্গ ইসলামকে মানব সমাজে কায়েম করা এবং চালু করার যে চূড়ান্ত চেষ্টা সাধনের কাজ, সেই কাজের নামই হলো ইসলামী আন্দোলন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ। সূরা সফের 11 নম্বর আয়াতে এই কথা বলেছেন। আল্লাহর পথে জিহাদ বা ইসলামী আন্দোলনের সাথে সংগঠনের কি সম্পর্ক বা কতটুকু সম্পর্ক, এটাই আমাদের এখানকার আলোচ্য বিষয়। ইসলামী আন্দোলন পরিচালনার জন্য প্রয়োজন হলো সংগঠন, এবং সংগঠন হলো চালিকা শক্তি। ইসলামী আন্দোলনের অর্থ দ্বীন ইসলাম বাস্তবায়নের জন্য চূড়ান্ত চেষ্টা সাধনা। এই চেষ্টা সাধনাকে ফলপ্রসূ করার জন্য যে সংস্থা কার্যকর থাকে তারই নাম হলো সংগঠন। অর্থাৎ যে চেষ্টা সাধনা, যে কাজ, তার নাম আন্দোলন। আর চেষ্টা সাধনার কাজটা যে সংস্থা করে
তার নাম হলো সংগঠন। তাই সংগঠন ও আন্দোলনের মূল চালিকা শক্তি, সংগঠন হলো আন্দোলনের মূল চালিকা শক্তি। কাজেই চালিকা শক্তি যদি না থাকে কাজটাও হবে না। ফলে সেখানে ইসলামী আন্দোলনের জন্য সাংগঠনিক পর্যায়ের কোনো কাজ নেই, সেখানে ইসলামী আন্দোলনেরও কাজ নেই। পক্ষান্তরে যেখানে ইসলামী আন্দোলনের জন্য সাংগঠনিক মজবুতি, সেখানে আন্দোলনও জোরদার। 2. ইসলামী আন্দোলন ও সংগঠন একই উদ্দেশ্যে পরিচালিত। প্রকৃতপক্ষে ইসলামী আন্দোলন যা উদ্দেশ্য ও লক্ষ্য, ইসলামী আন্দোলনের যা উদ্দেশ্য বা লক্ষ্য মানবতা কল্যাণ সাধনের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, সংগঠন হুবহু একই উদ্দেশ্যে গঠিত ও পরিচালিত হয়। মূলত দিন কায়েম বা একামতে দিনের উদ্দেশ্যে আন্দোলন পরিচালিত হয় এবং সংগঠনও গঠিত হয়েছে সেই আন্দোলনকে পরিচালনার জন্য। যেন একটি ফ্যাক্টরিতে সমস্ত চেষ্টা ও সাধনা উৎপাদনের জন্যই হয়ে থাকে, আর ফ্যাক্টরির মেশিনপত্রগুলি সেই কাজেই নিয়োজিত। 3. ইসলামী আন্দোলন ও সংগঠন একে অপরের জন্য অপরিহার্য। সংগঠন ইসলামী আন্দোলনেরই জন্যই। ইসলামী আন্দোলন না থাকলে সংগঠনের কোনো প্রয়োজন নেই। আন্দোলনবিহীন সংগঠন খোলসের কোনো মূল্য নেই। আবার সংগঠনবিহীন কোনো আন্দোলনের অস্তিত্ব থাকতে পারে না। আন্দোলন দোলন থেকে উদ্ধৃত। আন্দোলন মানে হলো গতি, গতি মানে হলো সচল, সচল গতি মানে হলো অস্তিত্বের প্রমাণ, গতি মানে হলো একামত, দণ্ডায়মান অবস্থা। একটি সাইকেল যখন গতিতে থাকে তখন সে দণ্ডায়মান থাকে, আর তার একামতও আছে, কিন্তু তার গতি যখন বন্ধ হয়ে গেল সে খাড়া থাকতে পারে না, একদিকে হেলে যায়। যতদিন তার স্রোতের গতি আছে ততদিন সে নাব্য, কিন্তু যখনই তার স্রোত দ্বারা বন্ধ হয়ে যায় তখন সে বন্দা। সেই নদীর বুকে বালুর চর পড়ে অথবা ঘন শৈবাল জমে পানিরও চলাচল বন্ধ হয়ে যায়। তেমনি হলো একটি ইসলামী আন্দোলন। যতদিন তার আন্দোলন আছে, গতি আছে, ততদিন সচল, কিন্তু যখনই তার আন্দোলন বন্ধ হয়ে যায় তখনই সে হয়ে পড়ে অচল। ইতিহাস থেকে আমরা দেখি খোলাফায়ে রাশিদিনদের পর সংগঠন অচল হয়ে পড়েছে, আন্দোলনের গতি হারা হয়ে গিয়েছে। ইসলামের নদীর চরে অনেক বালু জমে গেছে। ইসলামের নদীতে জন্ম নিয়েছে অনেক শৈবাল, অনেক ভেজাল। 4 হলো ইসলামী আন্দোলন ও সংগঠন একই ধারায় প্রবাহিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই প্রসিদ্ধ হাদিস আল কুদসিতে দেখা যায়, সংগঠন ও নেতৃত্ব আনুগত্যের মূল লক্ষ্য হলো হিজরতের শিক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে আল্লাহর পথে জিহাদ, বা আল্লাহর পথে চূড়ান্ত জিহাদের পূর্ব প্রস্তুতি হলো জামায়াত বা সংগঠন। নেতৃত্ব, আনুগত্য ও হিজরত 5টি জিনিস, যথা আল জামা ওয়াস সামা ওয়াত তাআ ওয়াল হিজরা ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ। হাদিসের ভাষায় এটি হলো সংগঠন, ইসলামী আন্দোলনের মূল কথা। এই হাদিসে যেমন জামায়াতের গুরুত্ব করা হয়েছে, তেমনি নেতৃত্বের আনুগত্যের কথা বলা হয়েছে কর্মীদের আনুগত্য ও ত্যাগ কুরবানির শিক্ষার কথাও, হিজরতের মাধ্যমে, আর সর্বশেষ আল্লাহর পথে জিহাদ করার মাধ্যমে। তাই দেখা গেল ইসলামী আদর্শ বাস্তবায়নের জন্য যেমন দরকার ইসলামী আন্দোলনের, তেমনই প্রয়োজন চালিকা শক্তি একটি সংগঠনের। কোনো মুসলিম সমাজে যদি সংগঠনের দুর্বলতা দেখা দেয় তবে অনিবার্যভাবে ইসলামী আন্দোলন হয়ে থাকবে না হয়ে একেবারে ঝিমিয়ে পড়বে। তাই সংগঠনের মৌলিক বিষয় যার অস্তিত্বদান ও হেফাজতের জন্য মুসলিম সমাজের কাণ্ডারি পর্যায়ে ব্যক্তিত্ব ও মুসলিম উম্মার সাধ্যমতো চেষ্টা চালানো আবশ্যক। মানুষের অস্তিত্বের জন্য যেমন বাতাসের প্রয়োজন, ইসলামের অস্তিত্বের জন্য তেমন প্রয়োজন সংগঠনের। অথচ মুসলিম উম্মাহ, তার নেতৃবৃন্দ, মুসলিম দেশের শাসনবর্গ,
মুসলমান বিশ্বের সংস্থাসমূহ দাওয়ার কার্যক্রম ও সমাজ সেবা এবং কল্যাণমূলক কার্যক্রম করে ইসলামকে পরিপূর্ণ টিকিয়ে রাখার প্রয়াস পাচ্ছে। ইসলামকে পরিপূর্ণভাবে কার্যকর করে তাকে বাস্তবায়িত করতে হলে অবশ্যই প্রয়োজন হলো ইসলামী আন্দোলনের। গোটা দুনিয়ায় আজ জাহিলি আর বাতিলের রাজত্ব। হককে তার সমমর্যাদায় বসাতে হলে বাতিলদের সাথে সংঘাত ও সংঘর্ষ অনিবার্য। তার জন্য হকের যে শক্তি প্রয়োজন, সেই শক্তি কেবল সৃষ্টি করতে পারে এমন একটি মজবুত সংগঠন। তাই আজও ইসলামকে বাস্তবায়িত করতে হলে সংগঠন কায়েম করা বা শক্তি অর্জন করতে হবে, আর সেই শক্তি নিয়ে বাতিলের বিরুদ্ধে লড়াইয়ে নামতে হবে। সেই জেহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জেহাদ বা ইসলামী আন্দোলনকেই আজকের সময়ের দাবি, যা পূরণ করা আমাদের জন্য একান্ত দরকার একটি সফল সংগঠনের। ইসলামী আন্দোলন ও সংগঠনের গতিধারা। ইসলামী আন্দোলন ও সংগঠনের গতিধারা প্রকৃতি বিশ্লেষণ সাপেক্ষে। ইসলামী আন্দোলন যেমন হঠাৎ করে জ্বলে ওঠে না, আবার দপ করে নিভেও যায় না। ইসলামী আন্দোলনের সূচনা ও প্রাথমিক অগ্রগতি হয় ধীর গতিতে, অতঃপর তা স্থিতিশীল হয়, চতুর্দিকে আন্দোলন ছড়ায়, চূড়ান্ত পর্যায়ে তার ব্যাপক বিস্তৃতি ঘটে। ইসলামী আন্দোলনের প্রথম পর্যায়ে রয়েছে দায়ীর বা আহ্বান করা। সেই আহ্বানের সত্যনিষ্ঠ দুই একজন হয়তো সাড়া দেন, ধীরে ধীরে আরও কিছু লোক তার সাথী হয়, সংগঠন গড়ে ওঠে। বাতিলের পক্ষ থেকে ব্যঙ্গ, বিদ্রুপ, কটাক্ষ, নির্যাতন, জুলুম, অত্যাচার শুরু হয়ে যায়। ফলে সম্প্রসারণ হয় খুব কম, হকের পথে পরীক্ষা হয় বেশি। অতএব এক পর্যায়ে তা জনতার নিঃস্বার্থ আন্দোলনের কথা বুঝতে পেরে সামিল হয়ে সংগঠন ও আন্দোলনের গতিবেগ সৃষ্টি হয়। নেতৃত্ব ও কর্মী বাহিনীর যথার্থ ভূমিকার মাধ্যমে আন্দোলন বিজয়ের পথে এগিয়ে যায়। আন্দোলন ও সংগঠনের এই গতি প্রকৃতির কথাই পেশ করা হয়েছে আল কুরআনুল কারীমের সূরা ফাতহের শেষ আয়াতে। কাযারইন আখরাজা শাতআহু ফাযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকিহি ইয়াজিবুল যারাআ লিয়াগলিযা বিহিমুল কুফার। অর্থাৎ এজন্য একটি কৃষিক্ষেত্র, যা প্রথমে তার অঙ্কুর বের করে তারপর তাকে শক্তিশালী করা হয়, অতঃপর তা আরও মোটা ও শক্ত হয়ে দাঁড়ায়। এরপর তা কাণ্ডে রূপান্তরিত হয়, কাণ্ডের উপর দাঁড়িয়ে যায়, যা কৃষক ঘরে তুলে নিয়ে আনন্দিত ও মুগ্ধ হয় এবং কাফেরদেরকে করে রাগান্বিত ও ক্ষুব্ধ। সূরা ফাতহের 29 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে। সৈয়দ আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহ ইসলামী আন্দোলন ও সংগঠনের গতিধারা উল্লেখ করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংগঠন প্রসঙ্গে বলেন, দল গঠন এবং এই প্রক্রিয়ার প্রথম দিক থেকে অত্যন্ত শ্লথ গতিতে চলতে থাকে। এমনকি 15 বছরে মাত্র কয়েকজন লোককে সংগঠনের অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছিল। তবে যে প্রক্রিয়ায় যে নীতিটা অনুসরণ করা হয়েছিল তা হচ্ছে এই যে সম্প্রসারণ বা কাজের এক্সপেনশন এর পাশাপাশি সংহতকরণ কাজও চালু রাখতে হবে। এই কারণে এই সংগঠনের পরিধি যতই ব্যাপকতা লাভ করতে থাকলো, ততই তা মজবুত ও দৃঢ় সুসংগত হতে থাকলো। এভাবে একটি উল্লেখযোগ্য দল যখন গঠিত হয়ে গেল, তখন প্রবল শক্তি নিয়ে তারা সামনে অগ্রসর হলো। তার বিজয় অভিযান দুর্গম ও জোয়ারকে পৃথিবীর কোনো শক্তি ঠেকাতে পারল না বা পারবে না। উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনেও মুসলমানদেরকে এভাবেই অগ্রসর করেছে। আজকেও কোনো দেশে কোনো এলাকায় ইসলামী আন্দোলনের আহ্বানে যে সংগঠন গড়ে উঠবে তা প্রথমে ধীর গতিতে আগাবে,
বিপ্লবের চিরন্তন ধারা অনুযায়ী, অতঃপর তা স্থিতিশীলতা লাভ করবে। কিছু লোক প্রশিক্ষণে প্রস্তুতি নিয়ে তৈরি হবে, সম্প্রসারণের সাথে সাথে সংহতকরণ ও প্রশিক্ষণের কাজও এগিয়ে চলবে। রাজনৈতিক ময়দানে নেতৃত্ব ও সংগঠনের ইমেজ তৈরি হবে। এলাকায় এলাকায় স্থানীয় নেতৃত্বের ত্যাগ ও কোরবানির নিঃস্বার্থতা, গণসংযোগ এবং সমাজসেবার উদাহরণটি সৃষ্টি হবে। এমনিভাবে ইসলামী বিপ্লবের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে, সাধিত হবে ইসলামী বিপ্লব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলামী বিপ্লব প্রতিষ্ঠিত হওয়ার আন্দোলনে শরীক হওয়ার তৌফিক দান করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট যেন আমরা একজন ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে নিজেকে উপস্থাপন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সেই তৌফিক কামনা করে শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।